সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 163 এবং 164 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। তো 163 পৃষ্ঠার প্রথমে আছে আয়ত ও বর্গ। এখন একটা প্রশ্ন দেওয়া আছে যে নিচের আকৃতিগুলো লক্ষ্য করি এবং মিল ও অমিল শনাক্ত করে আকৃতিগুলোকে কয়েকটি দলে সাজাই। চলো আমরা আকৃতিগুলোকে এদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা করি। এই যে এখানে একটা গ্রাফিক্যালি চিত্রের মধ্যে গ্রাফ পেপারের মধ্যে কতগুলো চিত্র দেওয়া আছে কালার করা। এখানে কিছু লম্বা দেওয়া আছে, এইদিকে লম্বা, আবার কিছু আছে চারদিকে সমান, আবার এটা আছে নিচ দিকে লম্বা, এটা আছে চারদিকে সমান, এটাও চারদিকে সমান। তো আমরা আকৃতিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি এখানে ভাগ করে দেওয়া আছে যে প্রথম দল, এই প্রথম দলের সবগুলাই পড়ছে হচ্ছে বর্গ, আর দ্বিতীয় দলের মধ্যে পড়ছে আয়ত। তো যেগুলা চারদিকে সমান সেগুলো হচ্ছে বর্গ, আর যেগুলো লম্বা নিচের দিকে লম্বা অথবা ডান বাম পাশের লম্বা সেগুলো হচ্ছে আয়ত। তো সেক্ষেত্রে আমরা এগুলাকে আয়ত বলবো, আর এগুলো হচ্ছে বর্গ। তো এদের কিছু বৈশিষ্ট্য আছে, এদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আলাদা করতে পারি। যেমন বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে বর্গের বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারি যে বর্গের বৈশিষ্ট্য কি। এক নম্বরে আমরা বলতে পারি বর্গের চারটি বাহু সমান, বর্গের চারটি বাহু সমান। আবার দুই নম্বর, বর্গের চারটি কোণ সমকোণ, চারটি কোণ সমকোণ। আবার কমপক্ষে তিনটা করে বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, অথবা আমরা বলতে পারি যে কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান, সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার আয়তের বৈশিষ্ট্য, আয়তের বৈশিষ্ট্য কি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান, আয়তের বিপরীত বাহুগুলো সমান। আবার দুই নম্বরে বলতে পারি যে চারটি কোণই সমকোণ, আবার তিন নম্বরে বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। এই হচ্ছে বৈশিষ্ট্য। তো এখানে বৈশিষ্ট্যগুলো জানলাম। এরপরে নিচে দেওয়া আছে যে প্রথম দল ও দ্বিতীয় দলের আকৃতিগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এবং মিল অমিল খুঁজে বের করি। তো এগুলোর মধ্যে হচ্ছে মিল কি কি আছে আমরা এখন দেখব যে মিল, এটা ধরি বর্গ আর এটা হচ্ছে আয়ত। তো এক নম্বরে আয়ত বর্গ উভয়ই চারটি কোণই সমকোণ, এটা হচ্ছে মিল। চারটি কোণই সমকোণ, চারটি কোণই সমকোণ, চারটি কোণই সমকোণ। আর হচ্ছে এটা হচ্ছে মিল। আর আয়ত বর্গ প্রত্যেকেই দুইটি কর্ণই পরস্পর সমান, দুইটি কর্ণই পরস্পর সমান, অর্থাৎ আয়তেরও কর্ণ সমান, বর্গেরও কর্ণ সমান, কর্ণদ্বয়। আর একটা মিল হচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখন অমিল আছে, এর মধ্যে অমিল কি কি আছে?
যে বর্গের 4টি বাহু সমান, কিন্তু আয়তের 4টি বাহু সমান নয়। 4টি বাহু বর্গের 4টি বাহু সমান, কিন্তু আয়তের সমান নয়। আয়তের সমান নয়। এরপরে আছে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণে। আয়তের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু বর্গের কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। আবার 3 নম্বর, এটা 2 নম্বর পর্যন্ত। 3 নম্বরে হচ্ছে যে আয়তের কর্ণদ্বয় আয়তের কৌণিক কোণগুলো সমদ্বিখণ্ডিত করে না। বর্গের কর্ণ কোণকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু আয়তের করে না। এই হচ্ছে অমিল। এবার 164 পৃষ্ঠায় 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। তো চতুর্ভুজের সংজ্ঞা এটা অবশ্যই মনে রাখতে হবে যে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। আমরা এটাকে এভাবে বলতে পারি যে 4টি বাহু দ্বারা আবদ্ধ। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু আবদ্ধ হয়েছে, এই জন্য এটা একটা চতুর্ভুজ হয়েছে। এখন যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজে, যেখানে একটা চিত্র আছে, এই যে এই চতুর্ভুজ, এইটার এই কোণগুলা সমকোণ, এই জন্যে বলছে যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আর যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। তাহলে বর্গ এক ধরনের আয়ত। এই যে 4টে বাহু সমান, এটা হচ্ছে বর্গ, এটা আয়ত। তাহলে এই বর্গ এক ধরনের আয়ত। উপরের চিত্রে আমরা দেখতে পাই আয়তের বিপরীত এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এবার আমাদের চারপাশের পরিবেশ বর্গাকার আয়তাকার ক্ষেত্র কোথায় দেখতে পাই তা সহপাঠীদের সাথে আলোচনা করে ছকে লিখি। যেমন বর্গাকার ক্ষেত্র আমরা কোথায় কোথায় বর্গাকার ক্ষেত্র কী কী জিনিস বর্গাকারে দেখতে পাই আর কী কী জিনিস আয়তাকারে দেখতে পাই সেই জিনিসগুলোর নাম। যেমন ক্যারম বোর্ড এটা হলো বর্গাকৃতি। তারপরে দেখি হচ্ছে লুডুর কোর্ট। তারপরে হচ্ছে সিলিং বোর্ড। তারপরে বর্গাকার টাইলস। তারপরে আরও বলতে পারি পেপার ওয়েট ইত্যাদি। আবার আয়তাকার দেখতে পাই কি কি? টেবিল, খাট, দরজা, জানালা, বই, খাতা, টেবিল, দরজা, জানালা, অনেক কিছুই দেখতে পাই আয়তাকার। জ্যামিতি বক্স, আলমারি, এগুলো সবই আয়তাকৃতি। তো এটা দেখলাম আমরা কিভাবে আয়ত আঁকতে পারি। এখন এখানে একটা আয়ত অঙ্কন করা আছে যে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা নিই। এই যে রেখা নিলাম 5 সেন্টিমিটার। তারপর প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটো লম্ব আঁকি। এইদিকে একটা লম্ব, এইদিকে একটা লম্ব, ত্রিকোণী সেট ব্যবহার করে। এই যেখানে ত্রিকোণী সেটগুলা সুন্দর করে দেওয়া আছে, এই যে এইভাবে আমরা অঙ্কন করব। তারপরে লম্ব 2টি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2টি বিন্দু নিয়ে চিহ্নিত করি। আর চিহ্নিত করার পর তৃতীয় ধাপে
আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। তো এইভাবে আমরা এই আয়ত আঁকতে পারি। তো এখানে আয়ত বর্গ অঙ্কন করি, এই নিচে 3টা আয়ত বর্গ অঙ্কন করি দেওয়া আছে। যে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার আয়ত আঁকতে হবে। দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, আবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা বর্গ, নিচেরটা হবে বর্গ। এইটা বাকি প্রথম 2টা হবে আয়ত, এটা আয়ত, এটা আয়ত, আর এটা বর্গ। এই 3টা তোমাদের আমি খাতায় এখন করে দেখাবো। 1 নম্বরটা আছে দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, এটা একটা আয়ত। তো প্রথমে আমরা স্কেল দিয়ে 6 সেন্টিমিটার নিব দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার, 0 থেকে 6 পর্যন্ত। তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবে, আমি কলম দিয়ে দেখাচ্ছি কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যায় না পেন্সিলের দাগ, এই জন্যে। তারপরে তোমরা ত্রিকোণী সেট নিবে। ত্রিকোণী সেট নেওয়ার পর এখন এই যে এটা দ্বারা আমরা লম্বট করব। এই যে এভাবে দেওয়ার পর দিলে পরেই আমাদের এখানে লম্বটা হয়ে যাবে, সমান করে বসাইতে হবে। এই যে লম্বটা হয়ে যাচ্ছে, এই যে লম্ব হয়ে গেল। আবার এ পাশেও একইভাবে লম্ব অঙ্কন করতে হবে। কোথায়? এই যে লম্ব অঙ্কন করলাম। এখন এখান থেকে যেহেতু আমাদের এখানে 3 সেন্টিমিটার বলা আছে, তাহলে স্কেলের সাহায্যে আমরা 3 সেন্টিমিটার দাগ কাটব, বিন্দু নিব। এখান থেকে 3 সেন্টিমিটার ভিতরে, এই যে 3 সেন্টিমিটার এখানে ফোঁটা দিলাম, আর এই যেখানে 3 সেন্টিমিটার এখানে ফোঁটা দিলাম। তারপরে চতুর্থ ধাপে যায় এই দুইটা যোগ করব। এটাই হচ্ছে আমাদের আয়ত। তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এখান থেকে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এখান থেকে এটাও 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো এই হচ্ছে 1 নম্বরের চিত্র। এবার 2 নম্বরটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। তাহলে আমরা ওই আগের মতো স্কেল দিয়ে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার নিব। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এই 8 পর্যন্ত, 0 থেকে এই 8 পর্যন্ত নিলাম। নেওয়ার পর ত্রিকোণী সেট এভাবেই থাকবে। এবার এটা এভাবে বসানোর পর এখানে লম্ব আট করব। এই আবার এটা এখানে উল্টা দিক থেকে সমান হয়েছে। এই তাহলে এখানে এখন স্কেলের সাহায্যে এখান থেকে কয় সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার। এখান থেকে এই 4 সেন্টিমিটার ফোঁটা দিলাম, আবার এখান থেকে এই যে 4 সেন্টিমিটারে ফোঁটা দিলাম, পরে এইটা যোগ করে দিই। এই তাহলে এখানে হচ্ছে এখান থেকে এখানে 8 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানে 4 সেন্টিমিটার, এখানেও 8 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার। এই হচ্ছে 2 নম্বরের চিত্র। এবার 3 নম্বরটা, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো একই সিস্টেমে আমরা প্রথমে 6 সেন্টিমিটার দাগ কাটব। কত? 6 সেন্টিমিটার। এখান থেকে এখানে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এই পর্যন্ত। এবার ত্রিকোণী সেট ব্যবহার করব। ত্রিকোণী সেট ব্যবহার করে
এখানে লম্বাট করি এইভাবে, আবার এখানে উল্টা দিক দিয়ে এইভাবে বসানো, সমান করে বসানোর পর এখানে এই এখান থেকে আবার 6 সেন্টিমিটার নেব উপর দিকে, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখান থেকে এই যে 6 সেন্টিমিটার, আবার এখান থেকেও এই যে 6 সেন্টিমিটার। এখন এখানে এই দুটা যোগ করে দিই। এই হলো চিত্র। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার করে দেওয়া, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে বর্গ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।